এ বাজান গো, আমার স্ত্রীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, স্বামীর কাছে পাইলে বলে তোমার বুকে মাথা রাখলে আমি জীবনের সবচেয়ে বেশি সুখ পাই, তোমার বুকে মাথা রাখলে আমার দুনিয়ার সবচেয়ে বেশি শান্তি। যেদিন আপনি মারা যাবেন বাজান, রাত 2টা 3টার দিকে যদি আপনার বিবি টের পায় আমার স্বামী আর বেঁচে নাই, বলেন তো যে স্ত্রী এত মহব্বত করতে, এত ভালোবাসলো, আপনার বুকে মাথা না রাখলে আপনার বিবির ঘুম হইতো না। সেই স্ত্রীকে বলবে আমার অমুকের বাপটা মারা গেছে, সকাল পর্যন্ত অপেক্ষা করি, কতদিন জ্যান্ত স্বামীর সাথে কাটাইলাম, আজকে আমার স্বামী মারা গেছে, সকাল হওয়ার আগ পর্যন্ত কারো কাছে প্রকাশ করব না, এমনটা কি করবে? জীবনের পরতে পরতে রব ও বাজান গো আমার, আপনি আমি যেদিন মারা যাব মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান গো আমার, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। যেই দামি 10 তলা 20 তলা বিল্ডিং বানাইছেন, আরামের বাড়ি বানাইছেন বাজান, লক্ষ লক্ষ টাকা দিয়া দামি টাইলস দিয়া, রাজস্থানের পাথর দিয়া বাথরুম বানাইছেন, ওয়াশরুম বানাইছেন, সেদিন আমি শুনেছিলাম এক ধনী মানুষ 1.5 কোটি টাকা খরচ করে শুধু গোসলখানা বানাইছে। বলেন তো বাজান, মৃত্যুর পরে ওই দামি বাথরুমে কি তার জীবনের শেষ গোসলটা হবে? হবে না। এ বাজান গো আমার, স্ত্রীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, স্বামীর কাছে পাইলে বলে তোমার বুকে মাথা রাখলে আমি জীবনের সবচেয়ে বেশি সুখ পাই, তোমার বুকে মাথা রাখলে আমার দুনিয়ার সবচেয়ে বেশি শান্তি। যেদিন আপনি মারা যাবেন বাজান, রাত 2টা 3টার দিকে যদি আপনার বিবি টের পায় আমার স্বামী আর বেঁচে নাই, বলেন তো যে স্ত্রী এত মহব্বত করতে, এত ভালোবাসলো, আপনার বুকে মাথা না রাখলে আপনার বিবির ঘুম হইতো না। সেই স্ত্রীকে বলবে আমার অমুকের বাপটা মারা গেছে, সকাল পর্যন্ত অপেক্ষা করি, কতদিন জ্যান্ত স্বামীর সাথে কাটাইলাম, আজকে আমার স্বামী মারা গেছে, সকাল হওয়ার আগ পর্যন্ত কারো কাছে প্রকাশ করব না, এমনটা কি করবে? যতই মহব্বত করেন 30 40 50 বছর, যতই সুখের সংসার করেন, যতই ভালোবাসা দেন না কেন বাজার, যখন আপনার বিবি টের পাবে আমার স্বামী মারা গেছে, চিৎকার মেরে ডেকে বলবে কে কোথায় আছো, দৌড়ে আসো, আমার স্বামী তো আর বেঁচে নাই, এখনই তাড়াতাড়ি ঘর থেকে বের করে নিয়ে আসে। যেই ঘরটা কোটি কোটি টাকা দিয়ে বানাইলেন বাজার, ওই ঘরে আর আপনাকে থাকতে দেবে না, ওই রাতের বেলায় ঘর থেকে বের করে একটা চকির উপরে শোয়া রাখবে, এরপরে পরের দিন গোসলের ব্যবস্থা করা হবে, মশারি টাঙাইয়া বড়ই পাতার গরম পানি দিয়া শরীরের সব কাপড় খুইলা আপনারা জনমের মতো গোসল করাইয়া দিয়া, আতর সুরমা লাগাইয়া, সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা, এ যুবক তুমি মসজিদে না যাও, কিন্তু মসজিদের খাটিয়াটা একদিন ঠিকই তোমার দুয়ারে চলে আসবে, ওই মসজিদের খাটিয়াতে তুইলা জীবনের শেষ যানবাহন ওই পালকিতে উঠাই আসার জনবর যাত্রী ধইরা এক পা দুপা করে কবরস্থানে নিয়ে যাবে। এ বাজান, কবরে লাশটা রাখার সময় 3 জন মানুষ কবরে নামবে, মনে হবে এরাই আমার কবরের সাথী, কিন্তু না, কবরে লাশটা রাখার পরে একে একে সবাই যখন কবর থেকে উঠে আসবে, বাঁশের বিছানা যখন বিছায়া দিবে, কবরে থাকা ব্যক্তি ওই বাঁশের ছিদ্রগুলো দিয়া দূর আকাশে একটু একটু দেখতে পাবে, কিন্তু এরপরে যখন চাটাই বিছাইয়া দিয়া এ বাজান মাটি চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে অন্ধকার। ওই কবরে থাকা ব্যক্তি বুঝতে পারবে তারা যারা কবর দিতে গেছে সবাই একে একে যখন চলে আসবে, ওদের পায়ের আওয়াজ শুনতে পাইয়া কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা চলে যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার পৃথিবীর কেউ শুনতে পাবে না।
এ বাজান, যেই কবরটা খনন করার জন্য কোদাল নিয়ে গেছে, ডালি নিয়ে গেছে, সব নিয়ে আসবে, আত্মীয় স্বজন সবাই চলে আসবে, কেউ আপনার পাশে আর থাকবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার আল্লাহ বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনু পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনু পরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা খুনানি একবার অন্ধকার কবরে চলে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজন, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল মারলে 70 হাত নিচের দিকে চলে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপের সবলে দেহটা নীল বর্ণ হয়ে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে এত বাড়ি মারবে বাজান, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই হাতুড়ি তুলে আবার মারতে, আবারও দেহটা নতুন হয়ে যাবে, আবারও আঘাত করবে, এভাবে শাস্তি চলতেই থাকবে। কবরে যে কত আযাব, কত কষ্ট, কত ফিতনা। আমার নবী বলেন কিয়ামতের সময় দাজ্জালের ফিতনার চাইতে কবরের ফিতনা আরো বেশি ভয়ঙ্কর। কবর বড় কঠিন জায়গা বাজা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। এরপরে কবর দেখে অঝরে কান্নাকাটি করেন। সাহাবীরা ডেকে বলেন, ভাই আবু বকর, আপনি কেন কবর দেখে কান্নাকাটি করেন? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কবর দেখে অঝরে কান্নাকাটি করেন। সবাই জিজ্ঞাসা করেন, ভাই আপনি কেন কবর দেখে কান্নাকাটি করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। এই কবরে 3টি প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে যারা, খাঁটি মুমিন মুত্তাকি যারা, কোরআন সুন্নাহ মোতাবেক চলেছে যারা, আল্লাহর সে সমস্ত নেককার বান্দাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যাদের রবের সাথে সম্পর্ক ছিল না, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা ব্যস্ত ছিল, পাপের সাগরে যারা হাবুডুবু খেয়েছিল, এ বাজার জীবনে কোনোদিন আপনি মসজিদে গেলেন না, রবের সাথে সম্পর্ক হবে কেমনে? কথা বোঝেন না? আপনি অফিসে গেলে তো বসকে চিনবেন, তাই না? কথা বোঝেন না? 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। আমরা আল্লাহর গোলাম, আল্লাহ ওয়াদা দিয়েছেন যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাহলে আল্লাহর ওয়াদা মোতাবেক আমরা চলবো নাকি আমাদের ওয়াদার মোতাবেক আল্লাহ চলবে? কারণ আমরা হলাম গোলাম। এই পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য।
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। এই পৃথিবীতে আসছে মানুষ আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন তার খলিফা, প্রতিনিধি হিসাবে। কথা বলে ঠিক না? এই গোলামির বেতন কি? এই গোলামির বেতন হলো জান্নাত। সুবহানাল্লাহ কোন। যারা পৃথিবীতে আল্লাহর গোলামি করবে এই গোলামির বেতন হিসাবে আল্লাহ জান্নাত দেবেন। শুধু কি বেতন পাইলে হবে? বোনাস লাগবে না। বোনাস হলো যারা জান্নাতে যাবে তাদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন, দিদারে ইলাহি। জান্নাতীদের সবচাইতে বড় সৌভাগ্য হলো আল্লাহর সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। কার সাথে সাক্ষাৎ? এখন তাহাজ্জুদের সময় চলতেছে, গভীর নিশীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। কোন জায়গায়? মালিককে আমরা আজকের মাহফিল থেকে বলি, আল্লাহ যেদিন তুমি জান্নাতে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবা ওই দিন জান্নাতের কোন একটি কোণায় আমাদের জন্য জায়গা করে দিও। চিল্লায় কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা শোনেন, তাহলে দুনিয়াতে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর বিধান মোতাবেক জীবন সাজাইতে হবে, পরিবার সাজাইতে হবে, সমাজ রাষ্ট্র সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান আমার ভাইয়েরা, যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দারা ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার ক্ষমতা তাদের থাকবে না। কবর বড় কঠিন জায়গা, তারা ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। এইজন্য কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন, জায়গা ভালো? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। এত সুন্দর দেহটা দেখেন না, কত মানুষ মারা যায়, দেহের গোশতগুলো খুশি খুশি পড়ে। পেটটা ফুটবলের মতো বড় হয়, এক সময় ফেটে যায়, পোকাগুলো কিলবিল করে নাক মুখ দিয়ে বের হয়। একটা পোকা তাড়ানোর শক্তিও কারো থাকবে না। যারা আমলের মেডিসিন নিয়ে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে ঘুমাবে তাদের কিচ্ছু হবে না। কত মানুষের কবর ভেঙে যায় দেখেন না? 100 বছর আগে কবর দিছে, যেমন লাশ তেমনই আছে, কাফনের কাপড়টাও ময়লা হয়নি। সুবহানাল্লাহ। কি বলেন? দুনিয়াতে দেখেন নাই? দেখেন নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমানোর তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।